বাদল অধিবেশন শুরু হচ্ছে আজকে থেকে এবং এই শুরুর আগে সবথেকে একটা বড় প্রশ্ন ছিল এটাই যে রাজ্যের অপোজিশন লিডার কে পদ সামলাবেন, তার নাম কি? ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় না শোভনদেব চট্টোপাধ্যায়? কলকাতা হাইকোর্ট কিছুক্ষণ আগে নির্দেশ দিয়ে স্পষ্ট করে দিল যে তৃণমূলের তরফ থেকে অর্থাৎ মমতার শিবিরের তরফ থেকে যে মামলা হয়েছিল, শোভনদেব চট্টোপাধ্যায় যে মামলা করেছিলেন, সেই মামলায় কলকাতা হাইকোর্ট এই মুহূর্তে কোনো ইন্টারিম অর্ডার অর্থাৎ অন্তর্বর্তী নির্দেশ দিতে চাইছে না। অর্থাৎ স্পষ্ট করে যেটা বক্তব্য সেটা হচ্ছে এই বিধানসভা স্পিকার অধ্যক্ষ যে সিদ্ধান্ত নিয়েছিলেন ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে অপোজিশন লিডার হিসাবে ঘোষণা করেছিলেন সেটাই বহাল থাকছে এবং সব পক্ষের বক্তব্য শোনার জন্য সবাইকে হলফনামা দিতে বলা হয়েছে। তাহলে এটাই বিষয় হয়ে দাঁড়ালো যে বাদল অধিবেশনের শুরুতে অপোজিশন লিডারের মুখ হচ্ছেন বা দায়িত্ব সামলাবেন ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মমতার যে শিবির, সেই শিবিরে অস্বস্তি বজায় থাকলো। তারা চেয়েছিল যে শোভনদেব চট্টোপাধ্যায় করা হোক, ঋতুব্রত এক্সপেল করা হয়েছে ঋতুব্রতকে, যে ব্যক্তিকে বহিষ্কার করা হয় সেই ব্যক্তি সেই পদ সামলাবে কী করে, এমনকি সেই প্রশ্ন হাইকোর্টে তুলেছিল। হাইকোর্ট এই প্রশ্নও তুলেছিল শোভনদেব চট্টোপাধ্যায়ের সময় কেন স্পিকার তিনি সাইলেন্ট ছিলেন, কিন্তু শেষমেশ দেখা গেল আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও তিনি এই মামলা কোনো ইন্টারফেয়ারেন্স করছেন না, আপাতভাবে ইন্টারিম অর্ডার দিচ্ছেন না। তাই ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় যিনি এই বিধানসভায় অপোজিশন লিডারের পদ সামলাবেন, যে সিদ্ধান্ত নিয়েছিল স্পিকার সেটাই বহাল থাকছে, তিনি সেই পদ সামলাবেন। তো জুন মাসে পরবর্তী শুনানি, সেই দিন সব পক্ষের হলফনামা জমা দিতে হবে। সেই বক্তব্য শোনার পরেই সিঙ্গেল বেঞ্চ তারা নতুন করে আর নির্দেশ দিতে পারে। তবে আপাতভাবে কিন্তু অপোজিশন লিডারের মুখ ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়। মনোজ হাজরার সঙ্গে গণবংশ, জি 24 ঘন্টা, কলকাতা।